কথায় বলে না মানুষ সংসার সুখে রমণীর গুণে, তো সেই দেখো সংসারে একটা নারী মানুষ না থাকলে কি পরিস্থিতি হয়। তো আমাদের বাড়িতে যে মহিলা লোক নেই, বাবা একা থাকে, তো যতবারই বাড়িতে আসি না কেন বাড়িতে এসেই আমাকে এই কাজগুলো করতে হয়। মানুষ বাপের বাড়ি আসে কি সুন্দর ऐश করে আরাম করে থাকে, আমাদের সেই সুখ কপালে নেই। বাপের বাড়ি এসেও আমাদেরকে এই যে পুরো একদম ঝাড়ু মেরে মেরে খেতে হবে। তো তোমরা তো জানোই বাবা এখানে মানে বাবা একাই থাকে যেহেতু, তো বাড়িতে আমাদের এগুলো কাজবাজ করার লোক নেই। তো এই কারণে বাবা এই কাজের ফাঁকে যতটুকু যেরকম করে পারে ওরকম কোনো রকম করে আর কি থাকে। তো আমরা আসলে আমরা এখন মেয়ে হই, বাড়ি ঘরদের এরকম নোংরা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না, তাই না? তো সকালে উঠে আর কি ঘরে দৌড়েছি ঘর ঝাড়তে। আচ্ছা ফ্যান চালানো হচ্ছে, ফ্যানের আওয়াজটা উঠবে না বলো? দেখা যায় ঠিকঠাক। সকালে উঠেই ঘর ঝাড়তে ধরেছি। তো ওই রুমটা একদম পুরোপুরি ভালো করে ঝাড়া হয়েছে। এমনি উপরটা তো ঝাড়ু দিয়ে মানে ইয়ে করে পাইনি, ওই যতটুকু হাতের মানে ধরার মধ্যে ছিল অতটুকু আগে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। তো এই দিকটা ভালো করে ঝাড়া হয়নি, কারণ পাটা আমার মাটি পা ছিল, বিছনায় উঠে আর কি ওই দিকটা ঝাড়তে হবে। তো পরে একসময় ওই দিকটা ঝেড়ে নিব। তো ওইদিকে তোমাদের দাদা বেরো সকালবেলা একদম ঘুম হয়নি, এই নিয়ে একদম পুরো। আচ্ছা বাপের বাড়ি বলতে কোন বাপের বাড়ি? তোমার তো বাপের বাড়ি অনেকগুলো। মানুষের বাপের বাড়ি কোনোদিন অনেকগুলো থাকে? হ্যাঁ, পালতু বাপের বাড়ি, ফালতু বাপের বাড়ি, নালতু বাপের বাড়ি। আমি বলছি ওরকম কোনোদিন, ওটা হচ্ছে মাসির বাড়ি, যেটা ওটা তো আমার মাসির বাড়ি। ওই ওখানে ছিলে মানে ওরা তোমাকে বড় করছে, এটাই তো ব্যাপার না? এটাও তো বাপের বাড়ির মতো না? এটাই হচ্ছে বাপের বাড়ি। এটা হচ্ছে জন্মদাতা বাপের বাড়ি। হ্যাঁ এটা আমার হচ্ছে, হ্যাঁ আমার এটা হচ্ছে জন্মস্থান, মানে এখানে আমার জন্ম হয়েছে। আর এখানে মোটামুটি কয় বছর? 4-5 বছর মধ্যে কাটিয়েছো? না 4 বছর, হ্যাঁ 4 বছরের বয়সেই মাসিদের বাড়িতে গেছি। ওই 3 বছর এরকম, মানে ভালো করে তখন আমার বোঝার বয়সই হয়নি, তাতেই আমি ওই বাড়িতে গেছি। আর আমরা আসবো বলে কিন্তু বাবা কালকে বাজার টাজার করেছে। হ্যাঁ এইখানে চাল কুমড়ো দেখা যাচ্ছে, আলু পেঁয়াজ আদা টাদা, চাল কুমড়া, জিরা, তেল মানে তেল ঘরেই থাকে, সন্ধ্যা টন্ধা দেয়। তো ঘুম থেকে উঠে এদিকে জানো তো এই যে এখানেও আসলে এই একই প্রবলেম, সকালে উঠে জল নেওয়ার যে একটা পুরো এই যে জল, মানে কি বলি, এই এতগুলো জল আমি নিয়েছি জল, কিন্তু ওই ক্রেডিটটা তুমি নিতে পারো না। তুমি কোনগুলো ভরছো বলো তো? তুমি জল নিয়েছো ঠিক, এই যে এই কটা বোতল আর এই কটা। আমি পরে ওইদিকে গামলা বললাম, হাঁড়িটা বললাম, ড্রাম বললাম, বাসনগুলো মাজলাম, আর এগুলো তো আমি তোমাকে ফটাফট বের করে দিছি, তাই না হলে তো জলই পেতাম না। ওগুলো তো আমি যথেষ্ট ধোয়াধুয়ি করেছি না। 7টার দিকে জল আসে, 9টা বাজতে বাজতে জল চলে যায়। তাহলে সকালবেলা এই 7টার এই টাইমটা ঘরে মানে ঘর দুয়ার ঝাড় দেওয়া ঠাড় দেওয়া এগুলো কাজবাজ থাকে, প্লাস এদিকে জল নেওয়ারও তাল পড়ে যায়। তাহলে কোনটা করবো আর কোনটা না করবো? তো এইদিকে পাপ্পা সময় একা একাই খেলছে, ওই দেখো সাবান নিয়ে নিছে। এ মা মুখে দিবে না কিন্তু। সেই ঘরটা দেখো সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর এদিকে এই যে লেপ টেপ এগুলো রাখার জায়গা নেই জানো তো। আমাদের একটা ট্রাঙ্ক ছিল, ওই ট্রাঙ্কটা দিদি এসে ফেলে দিয়েছে। আর তখন থেকে এই যে এগুলো রাখার একটা ট্রাঙ্ক লাগে, এগুলো বাইরে থেকে থেকে দেখো কিরকম নোংরা হয়ে গেছে। এগুলো ধুয়ে দিতে হবে, রোদ্রে দিয়ে দিয়ে ঝেড়ে রাখতে হবে, এগুলো রাখার জায়গা নেই। কালকে আমরা এখানে শুয়েছিলাম আর পাপ্পা শোনা হয়তো ভিজিয়ে দিয়েছে, বুঝতে পারছো তোমরা? বিছানা ইস্যু করে না, কালকে আবার করেছে। মানে কি বলতো, এই যে ফ্যানের রেগুলেটর নেই, রাত্রিবেলা মাঝে মধ্যে গরম লাগে তখন একটু ফ্যানটা চালিয়ে দিই, তখন আবার ঘুমিয়ে পড়ে যখন আরাম লাগে। রাত্রে তখন ওই ফ্যান চালানোই ছিল, হয়তো ঠান্ডা লেগে গেছে। আমি বন্ধ করেছি 2 বার। হ্যাঁ আমিও করেছিলাম, একবার বন্ধ করেছি, একবার চালাই দিয়েছি। বিছনা দিয়েছে ইস্যু করে, এদিকে রৌদ্র নেই, বের করে দিব যে সাবানটা নি, সাবানটা ফ্যান চালাই আছে, থাক না। তো ঘর লিখতে লাগবে না, বাবা মানে বাবা আর কি কোনো রকম করে দেখো ঘরটা লিখে রেখেছে, দেখো তো। তো ঘরটা মুছতে হবে না। তো আমাদের কিন্তু ঘরে 2টো রুম, এর আগে হয়তো দেখিয়েছি, তোমরা দেখেছো কি দেখোনি। ওইটাতে পাপা থাকে আর এটাতে থাকে, হ্যাঁ। আর 2টা রুম, 2 দিকে 2টা দরজা, ওইদিকে ঢুকলাম এদিকে বেরোলাম। তো এই তখন ঘর ঝাড় দিয়ে মানে ঘরের নোংরা টোংরাগুলো সব এখানে ফেলে রেখেছি, উঠান ঝাড় দিয়ে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। তো কি সুন্দর একটা লাউন, মানে এত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু মানে বৃষ্টিতে আর কেটে যাবে না মাটিটা। এই দেখো এদিকে হয়নি, এদিকে কেটে যাচ্ছে। এদিকটা কেমন লাগছে তাই না? আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমার ভালো লাগছে না, এটাই ভালো থাক। আর বাড়িতে মানুষ বলতে একজনই, শুধু শ্বশুরমশাই। বাবা থাকে, তাও বাবা সারাদিনে বাড়িতে থাকে না। এই যে ঘুম থেকে উঠে 7টার আগে কাজে চলে গেছে, দুপুরে খাওয়ার টাইম আসে আর কি, ওই 1 ঘন্টার মতন সময় পায়, 12টা 1টার দিকে আসে। তারপর আবার কাজে চলে যায়, আস্তে আস্তে রাত 8টার দিকে আসে। তারপরে স্নান টান করে এখানে পুজো টুজো দেয়। হ্যাঁ
এই সামনেটা তোমরা দেখছো, আর এই যে এদিকটা পিছনটা, এই যে এটা হচ্ছে রান্নাঘর। এগুলোকে আমি এইটার আর রান্নাঘরটা তোমাদের দিদিভাই পরিষ্কার করেনি বলে রান্না করার জন্য বাইরে ওই গ্যাস ট্যাসগুলো বাইরে নিয়ে এসছে। এইখানে আমি বললাম যে এইখানেই রান্না করো, এইখানেই ভালো লাগবে, তাই না? ওইটা যেহেতু পরিষ্কার করা হয়নি। সকালবেলা উঠে ঘর পরিষ্কার করে তাও তো পুরোপুরি কমপ্লিট হয়ে, তাতেই তোমাদের দাদাভাইয়ের যে বকবকানি শুরু হয়ে গেছে। মানে দেখে পরিস্থিতি। আরে পাগল, আমি কেন বলি, তুমি তুমি করতে করতে যে বিরক্ত হচ্ছ, তো যেহেতু তুমি এক জায়গায় আসছো। আমি বিরক্ত হচ্ছে না, বিরক্ত তো তুমি হচ্ছ, আমি তো কাজগুলো মন দিয়েই করছি। আরে আমার বিরক্ত হওয়ার পিছনে তুমিই কারণ তোমার এইটুকু জ্ঞান নেই যে এইটুকু তো করতেই হবে। বাবা যেহেতু একা থাকে করতে পারে না, আমরা কারণটা তো শোনো। তুমি এরকম করতে করতে 12টা 1টা বাজায় দিবা, তারপরে সকালের খাওয়া খাবা 2টার সময়, হ্যাঁ, আর তারপরে শরীর হবে অসুস্থ, আর তখন চাপটা পড়বে আমার উপরে। এখন আমি ওরকম করে কাজ করি না, সুতরাং ওরকম করে কথা শোনানোর কোনো মানে নেই, বুঝছো? এখন আমি টাইমলি খাওয়া দাওয়া করি, যতই কাজ করি আর যাই করি, খাওয়া দাওয়া ওই 9টা 8:30টার মধ্যেই করি। সেটা তো আমাদের সকালের খাওয়া কিন্তু হয়ে গেছে। আমি রান্না করিনি, যেটি রান্না করেছে সেদ্ধ ভাত, ওখানে খাওয়া দাওয়া করলাম। ওই খেয়ে এসে ভাবছি এগুলো ফেলে দিই, নাহলে বৃষ্টি আসলে এগুলো ভিজে ভিজে। দেখো না কি শুরু করছে। সোনা বাবার এই একটা অভ্যেস খারাপ লাগে। এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কাজ শেষ করতে পারলাম না, তার মধ্যে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো বর্ষার দিন এদিকে বাড়ির সামন পিছন দেখো জঙ্গলে ভরে গেছে, তো সব তো পরিষ্কার করতে পাবো না, ওই মোটামুটি যতটুকু করা দরকার অতটুকুই করে নিচ্ছি। আর থাকবোই 2 দিনের জন্য, এগুলো করে কোনো লাভ হবে না। বর্ষার দিন আবার জঙ্গল হয়ে যাবে, তো পরে যখন বর্ষা কেটে যাবে তখন বাবা আর কি ওগুলো জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করবে। এখন আমি আর কি হালকা করে সব করে দিচ্ছি। বাড়িটা এখন নিজের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে নন্দিনা। এই যে এদিকে কতগুলো গাঁদা ফুলের গাছ বড় বড় হয়ে গেছিলো, সব কেটে কেটে দেখো এই যে ছোট ছোট করে কেটে দিল, ডাল কেটে কেটে। এদিকে এই কোনাটা জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করলো, পরিষ্কার করে এই দেখো ছোট ছোট করে গাছ লাগিয়ে দিল। বাড়িতে বাবা একাই থাকে, পুজো দেওয়ারও হয়তো সেরকম টাইম পায় না। আর একদম দুনিয়ার ফুল গাছ কেটে রাখছে, কত যে আগেই গাছছে ফুল গাছের, একদম ডাল ভেঙে ঠেঙে এদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে। এই যেদিকে পাপা সেই আগের পুরোনো গাছগুলো সব তুলে ফেলে দিয়ে আবার নতুন করে ডাল কেটে দিলাম। এইদিকে পাপা একদম পুরো কাজ করতেছে। এই এই কাটলো, হাত কাটলো, হাত কাটবে। এখন এদিকটা দেখো কত সুন্দর হইলো, বলো? এতক্ষণ জঙ্গল জঙ্গল মনে হয়েছিল। যদিও কোনো লাভ নেই, 2 দিন পরিষ্কার করবো, আবার 2 দিন পর আবার সে জঙ্গল হয়ে থাকবে, কিন্তু তবু আর কি যে 2 দিন থাকবো ওই 2 দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে না রাখলে একটু কীরকম হয়, তাই না? 2 দিনে পরিষ্কার করলে তবু একটু জঙ্গলটা কমবে, এর জন্যই আর কি পরিষ্কার করলাম। পরে তো আবার হবে, সেটা সব জায়গায় হয়। তাড়াতাড়ি যাও, লাগবে। গ্যাসের একদম অবস্থা টাইট, রোদ্র তো নাই, রান্নাই করে না বাবা বাড়িতে, এর জন্য এগুলো একদম ধুলা পড়ে ঘরের মধ্যে একদম মানে কি করে চেনাই যায় না যে এটা গ্যাসের ওভেন। তো এই বর্মাদের বাড়িতে রান্না করে, ওখানে খায়, রাত্রে শুধু এসে, দুপুরে তো হোটেলেই খায়। এই দেখো কেমন যেন খালি নোংরা জিনিস মুখে দেয়। কোথায় দাও না, এখানে দাও না, ওইটাই তো ভেলভেটের মতন হয়ে আছে, তাই না? এরকম করে দিতে লাগবে না, ঠিক আছে দাও, জল টল ঢুকছে না, কিছু হবে না, দাও। এই যে এটা যে দুষ্টু ফেলাই দিবি, দাও। তুমি ধরবে না কিন্তু বাবা, এটা ধরবে না, হ্যাঁ? ছাড়ো, এটা থেকে দূরে সরো, দূরে দূরে। দেখছো 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 কি বদমাশ, দেখছো দেখছো দেখছো। তো রান্নার জন্য এগুলো সব তাড়াহুড়ো করে পরিষ্কার করলাম। তো রান্না করতে হচ্ছে না, জেঠিমা বললো রান্না করার কথা, ওখানে আর কি মানে আমাকে রান্না করতে দিল না, বলছে ওখানে আর কি রান্না করবে, 2 মানুষের জন্য আবার রান্না করব। তো জেঠিমা ওইখানে রান্না করলো, আমি এদিকে যে স্নান টান করলাম। আমি তারপর তোমার দাদাভাই না, তোমার দাদাভাই পরে স্নান করেছে, আমি সোনা বাবা একবারে স্নান করেছি। স্নান করে সোনাকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে এই যে পুজোটা দিয়ে কমপ্লিট করলাম। পুজো টুজো দিয়ে যেটির ওখানে গিয়ে একটু সবজিগুলো কেটে কেটে দিয়ে আসলাম, আর দিয়ে এসে এদিকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আকাশটা আজকে যাওয়া শুরু করেছে, না বৃষ্টি হচ্ছে সেরকম ঠিকভাবে, না রৌদ্র হচ্ছে। একটু রৌদ্র দিলে ভালো হয়, আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে রাখতে পারি, তো রৌদ্রই নেই। তো এদিকে যাই হোক রান্না করলাম না যখন, তো সবজি কেটে দিয়ে এগুলো তুলে নিয়ে আসলাম, কিন্তু কোথায় যে মেলবো সেটা আর কি ভাবছি, একদম সব ভেজা।
জায়গা তো রয়েছে কিন্তু টার নেই, টার যে পাতবো দড়ি টড়ি ঘরে কিচ্ছু পাচ্ছি না। তো এদিকে বাবা আর কি দুপুরবেলা বাড়িতে এসেছিলো, বাবা বলেছিল যে দুপুরবেলা আসবে না, ওইদিকে বাজারে হোটেলেই খাবে। তো এর জন্য আর কি আমি রান্না করিনি, এর জন্য যেটি ওখানে রান্না করেছে। তো পরে আবার বাবা বাড়িতে আসছিল ওই লাইটার দেওয়ার জন্য, মানে গ্যাস লাইটারটা নিয়ে গেছে। বাবা ভাবছে যে পুজো দেওয়ার সময় লাইটার খুঁজবো, তো এমন মাথায় বুদ্ধি ভাবো, আমাদের নাই, জেঠিদের বাড়ি থেকে নিতাম আগুনটা, তাই না, ওইটা দেওয়ার জন্য আবার এত দূর রাস্তা বাড়িতে আসছে। তো চলো এগুলো এখানেই থাক, দেখি রাত্রে পরে আর কি এমনি ওই এখানে দিয়ে রাখবো। তো ওইদিকে এইগুলোতে ঘরে ঢুকায় রাখতে লাগবে, রান্নাবান্না যেহেতু করলাম না, রাত্রে দেখি যদি করতে লাগে। তো সোনা তো এখনও ঘুমোচ্ছে, আমাদের ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে জেঠিমার। তো এখন যাবো আর কি খেতে। আর দুপুরবেলা কখন যে জল আসছে বুঝতেই পারিনি, যেটি বলে যে 1টার দিকে জল আসবে, তো এখন তো প্রায় 3টাই বাজে আর কি। তো কখন 1টা বাজছে, কখন জল এসে চলে গেছে, কারণ টাইম করে মুখটা আটকানো আছে, বুঝতেই পারিনি। তো 4টা বোতল খালি হয়েছে, তো কোনো ব্যাপার না যদিও, কারণ সকালবেলা অনেক জল নিয়েছি, ওই ড্রামে ওগুলোতে ভরে রেখেছি, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে আসি। এদিকে বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে, তো যাওয়া যাবে পাশাপাশি যেহেতু। কি চলো, বাবুকে তুলবা নাকি? হ্যাঁ কি গো, ডাকলে শোনো না, চলো ওকে নিয়ে যাবা নাকি থাকবে? চলো, বাবু খাবে, সে সকালে খেয়েছে, শোনাবো আমাদের সাথে ভাত খেয়েছে। আর দুপুরবেলা ওই ঘরে কালকে ইয়েগুলো নিয়ে এসেছিলাম, চানার মতন অনেকগুলো ইয়ে, ওগুলো দেখে এখন ওগুলো খাওয়ার বায়না ধরেছে। তো ওগুলো খেয়ে জল খেয়ে ঘুমিয়েছে। আর আমার নোংরা কাজ করলেই গায়ে একদম প্রচুর অ্যালার্জি হয়, গাটা একদম সেই যখন থেকে এই ঘরটা ঝাড়াঝাড়ি করেছি, স্নান টান করলাম সাবান দিয়ে ভালো করে, তা ঘষে টষে তারপরে একদম সারা গা চুলকাচ্ছে, মানে গা চুলকায় একদম তাল পাচ্ছি না। চলো চলো চলো, রাতের খাবারটা যে বাড়িতেই করলাম। সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম, বাবা কালকে বাজার করে আনছে কিন্তু লঙ্কা নিয়ে আসে, তো বাজারে আমরা গেছি, লঙ্কা নিয়ে আসলাম, একটু সোনা বাবার জন্য ফল নিয়ে আসলাম। কি বাবা, কি আনছে বাবা? আপেল নিয়ে আসছে। আপেল? ভালো হইতো গো, ডাল সিদ্ধ করলাম। এই দেখো তোমাদের দিদি ভাই ভাত রান্না করেছে, এই গামলার মধ্যেই কিন্তু রান্না করেছে। হাতে আলু সিদ্ধ দিয়েছে, প্রথমে ভাবছি শুধু আলু সিদ্ধ ভাত করবো, মার ভাত, তারপরে ভাবলাম যে শুকনো শুকনো হয়ে যায়, তাই না, তারপরে এই যে ডাল সিদ্ধ। বাবা শিবেছে, হ্যাঁ বাবা, পরে একটু ডাল সিদ্ধ করলাম। ওইখানে ওই এই বাড়িতে এসো না, ওই যে পিছো পিছো পিছো। হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছে, দাঁড়াও, যা করো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কি মাটিতে যাও না, মাটিতে যাও না। এখন রাত্রি মোটামুটি ভালোই হয়েছে, 10টাই বাজে প্রায়। আর বাবা প্রতিদিন 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসে, তো আজকে নাকি একটু লেট হলো। এখন কেন ওদের কাজের কি সিস্টেমে ওরা কাজ করে জানি না, তো আজকে কিন্তু মাত্রই আসলো। তো এইখানে এসে নন্দিনী আজকে প্রথম এটাই রান্না করেছে। সকালবেলা রান্না করতে চাইলো, তো ওখানে তো হলো না, ওইদিকে জেঠিমার বাড়িতে রান্না হলো, ওখানে খেলাম। দুপুরবেলাও ওখানেই খেলাম। দুপুরবেলা জেঠিমা বলছে যে না এইখানেই রান্না করছি, এইখানেই খাও, তো নন্দিনীর আর রান্না হলো না। কি বাবা, কি হয়েছে বাবা, গরম? তো রাত্রি অনেকটা হয়ে গেছে, পাপ্পার কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছে। সকালবেলা এত জল ঠল আনা হলো, রান্না করবো বলে রান্না তো হলো না। তো যাই এই শেষমেশ রাত্রিবেলা এই রান্না হলো হালকা করে। তারপরে সব বোতল খালি হয়ে গেছে। কীভাবে? জল তো বেশি খাওয়া হয়নি। কোথায় খাওয়া হবে? আমি খাই, পাপা খায়। এদিকের বিছানার বেডশিটটা একটু ভেজা ভেজা, মানে কি শুকিয়েছে, মানে আর একটু শুকালে ভালো হতো। আর সেজন্যই আর কি নন্দিনা একদম পেতে দিয়ে যে দেখো ফ্যান চালিয়ে দিয়েছে, তো ততক্ষণে মোটামুটি এখন মনে হয় শুকিয়ে গেছে পুরোপুরি। আর বাকি সব দেখো, বাড়িতে একজন মানে বাড়ির লক্ষ্মী বাড়িতে না থাকলে যা হয় আর কি, দেখো সব এইভাবেই রয়ে গেছে, ওদিকেরগুলো ওইভাবেই রয়ে গেছে। দেখো বাড়িতে যা মানে যে মানুষটা বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখবে, সে যদি না থাকে তো কী অবস্থা হতে পারে, তাই না? সব কিছু একদম টালমাটাল অবস্থা। তবু তো এসে তোমাদের দিদিভাই মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে নিল।
খাওয়া দাওয়া করে এদিকে দেখো তোমাদের দিদিভাই সোনা পাপ্পাকে নিয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। মানে জবের থেকে ওই ব্যাঙ্গালোর থেকে আসার পর যে ওষুধগুলো খাচ্ছে, মানে 7টার সময় যে ওষুধটা খায়, মানে নিউরোলজিস্ট যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খাওয়ার পর থেকে একদম রাত্রি 10টা বাজতেই পুরো ঘুম। অনেকটাই ঘুম বেড়েছে আর কি। আগে যেরকম অতটা ঘুমাতো না, কিন্তু এখন কিন্তু মানে মোটামুটি 9টা পার হলেই পুরো একটা ঘুমের ঝোঁক চলে আসে ওর, আর একদম ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা দিন, একদিনও বাদ নেই, আর অস্থির হয়ে যায় ঘুমানোর জন্য। তো এদিকে তো মোটামুটি দেরিও হয়ে গেছে, 11টা বাজতেই চললো। তো এদিকে সকালবেলাও কিন্তু মোটামুটি তাড়াতাড়িই ওঠে। এখানে এসেও তো অতটা বিশ্রাম আর কোথায় হচ্ছে, এই করে সেই করে করে তো অনেকটা ক্লান্তও হয়েছে, যে জন্য ঘুমিয়ে পড়েছে। তো চলো, অনেকটা রাত্রি হয়েছে, আমিও ঘুমিয়ে পড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, আমিই শেষ করছি। তোমাদের দিদিভাই যেহেতু এইভাবে ঘুমিয়ে পড়ে মোস্ট অফ দ্য ডে ওর খুব প্রবলেম হয় তাড়াতাড়ি ঘুমানোর জন্য, মানে তাড়াতাড়ি ঘুমোতে চায়। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।